কোনো টাকাই থাকে না। তো এই সময়টা আমরা যেই প্রায় 400 থেকে 500 গ্রামের কাছাকাছি হবে এরকম। নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে ড্রাগনগুলো সব মাছের কার্টুনে আমরা বুকিং করেছি। এই মালগুলো চলে যাচ্ছে টোটালটাই মালদাতে। ডাইরেক্ট আমরা পাইকারের কাছে এগুলো দিয়ে দিয়েছি। দেখুন, মালের আমরা গ্রেডিং করেছি, যেগুলো 200 গ্রামের উপরে। দেখুন, এগুলো প্রত্যেকটা প্রায় 300 গ্রাম, 350 গ্রাম, 400 গ্রাম করে মালগুলো আছে। এই যে আমাদের এগুলো ছোটো মাল, দেখুন ছোটো মালগুলো 200 গ্রামের নিচে যেগুলো, আমরা সেগুলো ছোটো মাল হিসাবে নিয়েছি। টোটাল 8 কুইন্টাল মালের ভিতরে আমাদের মাত্র 98 কেজি ছোটো মাল বেরিয়েছে, বাদ বাকি সব বড়ো মাল। তাহলে বুঝতে পারছেন কতটা বড় বড়। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা একটা বড় মাল। এটি পুরোপুরি ভিয়েতনাম সুইট হোয়াইট। একটা প্রায় 400 গ্রাম 500 গ্রাম করে অ্যাভারেজ সাইজ দেখতে পাচ্ছেন। এগুলো দেখুন দেখুন টাকা গুনছে। কি কাকা, কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? কত টাকা দেখি একটু। এখানে আছে 14,450 টাকা। 14,450। কত কেজি মাল দিয়েছো? এখানে আমি 1 কুইন্টাল দিয়েছি বড় মাল আর 35 কেজি ছোট মাল দিয়েছি। 1 কুইন্টাল হচ্ছে বড় মাল, 1 কুইন্টাল বড় মাল, 1 কুইন্টাল বড় মাল, 1 কুইন্টাল বড় মাল আর 35 কেজি ছোট মাল। 35 কেজি ছোট মাল। আচ্ছা, কত করে দিয়েছো? 120 টাকা দিয়েছে আমাদের তো বড় মাল। আচ্ছা, ছোট মাল 70 টাকা। 70 টাকা করে দিয়েছে। আচ্ছা, এতে কি খুশি? হ্যাঁ, খুশি। মানুষ তো কি বলবো, যত পায় ততই মানুষের লাগে, কিন্তু যা আছে ভগবান যা দিচ্ছে এটাই খুশি। এতেই খুশি না? এটাই খুশি। আচ্ছা, এই যে 14,000 প্রায় 15,000 টাকার কাছাকাছি, অন্য কোনো আবাদ করলে এই যে অল্প একটা কোয়ান্টিটি দিয়ে আপনি যে এতগুলো টাকা পাচ্ছেন, অন্যান্য ফসলের ক্ষেত্রে কি সেটা কি সম্ভব হতো? না 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 না, এটা সম্ভব না। কারণ ম্যাক্সিমাম হারে খরচা যেভাবে আলু, ধান বা অন্যান্য সবজিতে যে খরচাটা, সেই তুলনায় এটা খুবই ভালো। কেননা আমাদের এরকম খরচা লাগে না। আমরা জৈব সার দিয়ে বেশিরভাগ চাষ করি। রাসায়নিকের পরিমাণে খুব একদম কম, আর পোকামাকড়ের উপদ্রবটা কম, যার কারণে কিন্তু এটাই লাভবান আমি মনে করছি। আচ্ছা, আর বলছি যে আপনার এই বছরে টোটাল কত কুইন্টাল মাল, একটা অনুমান, একটা হিসাব দিন যে 1 বিঘা জমি থেকে কত কুইন্টাল মাল হারভেস্ট করছেন। এবং এই পর্যন্ত এখনও তো আমাদের সিজন প্রায় 1 থেকে 2 মাস বাকি, এখনও তো ফুল আসা শুরু হয়েছে এখনও। হ্যাঁ, আমাদের প্রায় সেপ্টেম্বর পর্যন্ত থাকবে নাকি? সেপ্টেম্বর অক্টোবরের শেষ পর্যন্ত থাকবে। কালী পুজোর পরেও আমরা কিন্তু মাল কিছুটা হারভেস্ট করি। হ্যাঁ, তা এ পর্যন্ত এখনো 2 মাস আমরা বাদ দিলাম, এ পর্যন্ত কত টাকার মাল বিক্রি করছেন একটা অনুমান, এবং কত কুইন্টাল? আমি মোটামুটি, আমার তো অল্প জায়গা, 182টা পোল, তাতে আমি প্রায় 60,000 টাকার মতো বেচাকেনি করছি। 182টা পোল থেকে 60,000 টাকা। 60,000 টাকার মতো বেচা। আপনার পার পোল হিসাব করলে 500 টাকা করে পড়ে গেছে। হ্যাঁ, এবার পার পোলে আপনার খরচা কত হয়েছে? ম্যাক্সিমাম খরচা কত? মানে শুধুমাত্র সার, আমার লাগানো কথাটা বাদ দিলাম, শুধুমাত্র সার বা অন্যান্য যে পরিচর্যা, সেক্ষেত্রে সার প্রয়োগ করছি এখানটা ধরেন 30 কেজি রাসায়নিক সার আর 2 টলি জৈব সার। জৈব সার বলতে গোবর সার স্প্রে করছি। এই সারের মধ্যে আমি এটাই কিন্তু ইউজ করছি। আচ্ছা, 2 টলি হচ্ছে গোবর সার। 2 টলি গোবর সারের দাম কত পড়ছে? 5,000 টাকা আমার খরচা গেছে। 5,000 টাকা। আচ্ছা, আর সাথে মানে গোবর সারটা আমার জমিতে দেওয়াতে কি বলে লেবার খরচাটা লাগছে, আর 35 কেজি বা 30 কেজি রাসায়নিক সার, যার দাম হয় মোটামুটি 1,000 টাকার মতো ধরেন। 6,000 টাকা মোটামুটি আমি ধরে নেন 7 থেকে 8,000 টাকা খরচা করছি। মানে ম্যাক্সিমাম আমি বললাম যে 10,000 টাকা খরচা করছে। 10,000 টাকা খরচা করে আপনি 60,000 টাকার মতো বিক্রি হয়ে গেছে। এখনো যে মাল আছে, কত টাকার মাল আছে এটা অনুমান? তাতে মোটামুটি ধরেন আমি আরো মতো 50-60,000 টাকা আরো কাছাকাছি বিক্রি করি। 50-60,000 টাকা। তাহলে 1 বিঘা জমি থেকে একদম নতুন বাগান, 1 বছরের পুরনো বাগান, সেখান থেকে আপনি যে হিসাবটা দিচ্ছেন মিনিমাম 1,20,000 টাকার মতো একটা মাল বিক্রি করতে পারছেন। এটা দ্বিতীয় বছরের ফল পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, তা 1,20,000 মধ্যে সর্বোচ্চ আমি 20,000 টাকা ধরলাম মেনটেনেন্স খরচা, বাদ বাকিটা হচ্ছে প্রফিট, তাই তো? তা এতেই খুব ভালো লাগছে, তাই তো? মানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বর্ষার সিজনটা হচ্ছে আমাদের যে প্রান্তিক কৃষক, এটা হচ্ছে ডাল সিজন বলা চলে, তাই তো?
এই সময় মানুষের টাকা থাকে না সাধারণত। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই বিষয় যে আমরা এই সময়টা হুম। মানে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই যে মাসটা, হুম। এই মাসের মধ্যে আমাদের হাতে কিন্তু বিশেষ করে কৃষকের হাতে কিন্তু কোনো টাকাই থাকে না। হুম। তো এই সময়টা আমরা যেই পয়সাটা পাই, মনে করেন যে 1 টাকা যদি এখনকার 1 টাকা ওই সিজনে 2 টাকা, হুম। আমরা এই সময়টার টাকাটা কিন্তু খুব ভ্যালু, মানে 50 টাকা যদি বিক্রি হয় ওই সময় 100 টাকার সমান আমাদের এসে দাঁড়াচ্ছে। আচ্ছা। সেই দিক থেকে আমরা কিন্তু এই 50 টাকায় কিন্তু আমরা মনে করি অনেকটা, হ্যাঁ, মানে অন্যান্য সিজনের তুলনায় এটা দ্বিগুণ বলতে পারেন। দ্বিগুণ বলা চলে আর কি। আচ্ছা 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 আচ্ছা। তা ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা নিয়ে আপনার? হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা চাচ্ছি আরো উন্নত মানের যদি জাত পাই তাহলে আরেকটু কিছু বাড়াবো। আচ্ছা সাথে আমি একটু ড্রাগনের সাথে সাথে কাঁঠালের চাষ করতে যাচ্ছি। আচ্ছা, 12 মাসি কাঁঠাল। 12 মাসি কাঁঠাল আচ্ছা। যেটাকে বলে, হ্যাঁ, হ্যাঁ। আমি খুব উদ্বুদ্ধ ওটা যদি করতে পারি 15-16 কাঠার জমিতে আমি কাঁঠালের চাষ করতে পারি। হ্যাঁ, আমার এখানে একটা ছেলে 100 পিস আনছে। আচ্ছা আচ্ছা। তা আগামীতে আমিও গাড়বো করে আমার আশা আছে, হ্যাঁ, যে কাঁঠাল থেকে যদি কিছু মানে লাভবান হয়, যে আশা করি কাঁঠাল থেকে কিন্তু খারাপ না, ভালো একটা লাভবান হওয়া যাবে। আচ্ছা কাকু, একটু আগে আপনি একটা কথা বলছিলেন যে ভালো জাত যদি পাই, তা আমার এখানে প্রশ্ন হচ্ছে আপনি যে পূর্বে জাতটা রোপণ করেছেন সেটা কি অতটা ভালো নয়? না, এটা একটু অতটা যদি ভালো না বললে কিছু ভুল হবে। হ্যাঁ। কিন্তু ঘটনা হচ্ছে আমরা যে জাতটা গাড়ছি সেই জাতটা ফলের সাইজটা ছোট, হ্যাঁ, যার কারণে কিন্তু আমরা আরেকটু মানে বড় জাতের যাতে ফল হয় তার জন্য, কিন্তু আমরা যে ফলটা করছি তার গুণগত মান কিন্তু খারাপ না। মিষ্টি মিষ্টি গুণগত আছে। মান বা মিষ্টির দিক দিয়ে কালারের দিক দিয়ে খুবই ভালো, হ্যাঁ। কিন্তু মানে মানুষ চাচ্ছে আর একটু বড়, আচ্ছা যার কারণে কিন্তু আমরাও একটু বড় জাতের যাতে হয় আর কি। যেমন আমার হাতে যে ফলটা আছে প্রায় 400 থেকে 500 গ্রামের কাছাকাছি হবে, এরকম জাত আমার যে ভাইস্তা পিকলু হালদার, সে এই জাতটা গাড়ছে। তো আমিও এই জাতটা গাড়ার জন্য আগ্রহী, আশা আরো 80টা ফুল বাড়াবো, এটাই আশা আছে। হ্যাঁ, তার মানে আপনার ফলের সাথে আমার ফলের কিছুটা ডিফারেন্স হ্যাঁ, আছে। difference আছে। মানে আপনার ফল অরিজিনাল যেটা মরক্কান রেড সেটা নয়, কিন্তু মরক্কান রেড সাইজে একটু ছোট হয়, হ্যাঁ, মালের ওই size 250-300 গ্রামের মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু আমাদের সাইজগুলো এবারে 700 গ্রাম 800 গ্রাম হয়, কিছু কিছু ক্ষেত্রে 250-300 গ্রাম হবে। হ্যাঁ। এটা হাতের 5টা আঙ্গুল যেরকম সমান না, ঠিক সেরকম ব্যাপার। হ্যাঁ। তো আপনি আরো উন্নত মানের জাত পেলে আরো লাগাবেন, তাই তো? এটাই। হ্যাঁ, আর দেখুন এগুলো আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন এটা ভিয়েতনাম সুইট হোয়াইট, এটা প্রায় 400 গ্রাম হয়ে যাবে, তাই তো কাকু? এটা 400 গ্রাম হয়ে যাবে এটা। আর এটা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের প্যাকিং হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের সিয়াম রেড। দেখুন সিয়াম রেডের ফলের সাইজগুলো দেখুন, অত্যাধিক বড় বড় ফলের সাইজ। এতগুলো মাল প্রায় আমার 7 কুইন্টাল 8 কুইন্টাল মালের ভিতরে আমার মাত্র 98 কেজি ছোটো মাল বেরিয়েছে, বাদ বাকিটা আমাদের বড় মাল। তা আপনারা কারো যদি চারার প্রয়োজন হয় তাহলে সরাসরি আমার উপরিউক্ত নাম্বারে যোগাযোগ করবেন, এবং কারো যদি ফলেরও প্রয়োজন হয় 2 কেজি 4 কেজি সেটা আমরা পার্সেল করে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কাকু আমাদের এখানে ঠিকানাটা যদি একটু বলে দিতেন ভালো হতো। হ্যাঁ, আমাদের গ্রামের নাম দক্ষিণ কালপড়া, ক্রান্তি ব্লক, ঠিক আছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন, তবে কিন্তু আপনারা ফল বা চারার সন্ধান পেয়ে যাবেন। Thank you. আপনার নামটা একটু বলবেন কাকু। আমার নাম জগদীশ ভক্ত। হ্যাঁ। হ্যাঁ, আমি এই গ্রামেরই বাসিন্দা, ড্রাগন চাষি একজন। ড্রাগন চাষ করি। তো আপনারা আমার ভাইস্তা পিকলু হালদার, এখানে আপনারা যোগাযোগ করবেন, তাহলে ফল এবং চারার সন্ধান পেয়ে যাবেন, আপনারাও সুন্দরভাবে চাষ করতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমাদের যারা জাত নিতে চান ড্রাগন ফলের চারা, এখনই আমরা বুকিং করা শুরু করে দিয়েছি, শীঘ্রই আপনারা নিতে পারেন, নিয়ে নিন। তো আজকে এ পর্যন্তই। এই যে আমাদের এবং মালদা থেকে, আচ্ছা তা এখানে কি উদ্দেশ্যে এসছো? ড্রাগন ফল কেনার উদ্দেশ্যে। আচ্ছা, ড্রাগন ফল কেমন, ফল দেখে কেমন লাগলো আমার? ফল ভালোই লাগলো, আচ্ছা আচ্ছা, সাইজও ভালো আছে। ফলের সাইজও ভালো আছে। এখানে ভাই একদম নতুন করে চলে এসছে আমাদের ফল নেওয়ার জন্য। দেখুন আপনারা, এটা হচ্ছে আমাদের ছোট ফল, সাইজ করব। আর ভাইয়ের নাম্বার যদি কারো লাগে আমাকে অবশ্যই ইনবক্সে বলবেন, আমরা দিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।